পকেট ক্যালেন্ডার থেকে ডায়েরি, ব্রিটিশ আমলের ঐতিহাসিক পাতাকে আজও আগলে রেখেছেন মালদহের এই গ্রন্থাগারিক। বর্তমান ডিজিটাল যুগে যেখানে বিলুপ্তপ্রায় কাগজের ক্যালেন্ডারের ব্যবহার ও চাহিদা, সেই জায়গায় দাঁড়িয়ে বহু পুরনো ক্যালেন্ডারের সংগ্রহ সত্যিই খুব দূরদর্শী। 1938 সালের ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, 1947 সালের পিসি ম্যাথিউ প্ল্যাকিথোটিল, 1957 সালের পকেট ক্যালেন্ডার, 1964 সালের ছোট পকেট ক্যালেন্ডার ডায়েরি, 1985 সালের সোভিয়েত ল্যান্ড ক্যালেন্ডার ইত্যাদি পুরনো ক্যালেন্ডার আজও আগলে রেখেছেন মালদহের ইংরেজবাজার শহরের 2 নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক এলাকার বাসিন্দা সুবীর কুমার সাহা। পেশায় গ্রন্থাগারিক হলেও নেশা তার পুরনো জিনিস সংগ্রহ। তাই বাড়িতে আসতে একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন নিজেই। পুরনো দুষ্প্রাপ্য সামগ্রীর হাজারো কালেকশন রয়েছে তার কাছে। আমার কাছে সবচেয়ে পুরনো হচ্ছে 1938 সালের ক্যালেন্ডার আছে, আর ইংরেজ আমলের ওটা। তাছাড়া আছে 1947 সাল আগস্ট মাসের, আর আছে সোভিয়েত ইউনিয়নের, সোভিয়েত ল্যান্ডের 1985 সালের। তাছাড়া আছে 1957 সালের পকেট ক্যালেন্ডার, এর পাশাপাশি 1964 সালের পকেট ডায়েরি, যেখানে ডায়েরির ভেতর ক্যালেন্ডার আছে। তাগিদে এই ক্যালেন্ডারগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা প্রযুক্তির যুগে মোবাইলে সব দেখতে পাচ্ছি। একটা সময় ছিল যেখানে ক্যালেন্ডার ছাড়া আমাদের অফিস, আদালত, স্কুল, কলেজ সব কিছুই ক্যালেন্ডারের উপর নির্ভর ছিল, কিন্তু এখন সেগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন। গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা জানান, স্কুল জীবন থেকেই তিনি শখ করে বাড়িতে কিছু কিনে আনলে যত্নে রাখতেন। কলেজ লাইফে এক সময় একটি বইয়ের দোকান থেকে সোভিয়েত ল্যান্ডের ক্যালেন্ডার পেয়েছিলেন। আজও সেই ক্যালেন্ডারকে যত্নে রেখেছেন বাড়িতে। পাশাপাশি বাবার দেওয়া 1957 সালের পকেট ক্যালেন্ডার, 1964 সালের পকেট ক্যালেন্ডার, ডায়েরি ইত্যাদি যত্নে রেখেছেন। এছাড়াও তার সংগ্রহে রয়েছে 1938 এবং 1947 সালের ক্যালেন্ডার। আর এই পুরোনো দিনের ক্যালেন্ডার সংগ্রহ করে রেখেছি, বর্তমান প্রজন্ম দেখুক যে সেই সময় ক্যালেন্ডারগুলো কীরকম ছিল। তো আমরা এক পা চলতে পারবো না, সব কিছু সময়কে নিয়েই, তাই সময়ের জন্যই ক্যালেন্ডার। অতএব ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এটা এক কথায় বর্ণনা করা যাবে না, এর গুরুত্ব অপরিসীম। সে জন্ম, মৃত্যু থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান সব কিছু ক্যালেন্ডার ভিত্তিক। আমাদের জীবন জীবিকা সব কিছুই হচ্ছে ক্যালেন্ডার ভিত্তিক। এটা ঠিকই যে ডিসেম্বর মাস পড়লেই ওই হ্যাপি নিউ ইয়ারের যে ক্যালেন্ডার, সেটা সংগ্রহ করার নেশা আমারও ছিল, প্রত্যেকেরই থাকে। নববর্ষের ক্যালেন্ডার, ইংরেজি নিউ ইয়ার ক্যালেন্ডার এখন বাহির হচ্ছে, তবে সেই আগ্রহটা বোধহয় দিন দিন কমে যাচ্ছে। বাড়িতে একটা ক্যালেন্ডার হলেই হলো, কিন্তু একটা সময় ছিল যে আমরা ওই ক্যালেন্ডার পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যেতাম। একসময় বর্ষবরণের আগের যে ক্যালেন্ডার পাওয়ার জন্য দেখা দিত মানুষজনের ছোটাছুটি, ডিজিটাল প্রযুক্তির দাপটে আজ বিলুপ্তপ্রায় সেই দিন ও তিথি বাহক কাগজের ক্যালেন্ডার। তাই বর্তমান প্রজন্মের কাছে ক্যালেন্ডারের চাহিদাকে টিকিয়ে রাখতে পুরনো ক্যালেন্ডারকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন গ্রন্থাগারিক সুবীর সাহা। বছর ও যুগ বদলালেও কাগজের ক্যালেন্ডারের চাহিদা টিকিয়ে রাখতে তার এমন সংগ্রহ সত্যি খুব দূরদর্শী বলে অভিমত অনেকের। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।